মুকিম অবস্থায় ভাগাভাগিতে কুরবানি দেওয়া যাবে কি যাবে না, এই সম্পর্কে যে হাদিসগুলো এসেছে ভাগাভাগি কুরবানি দেওয়ার, ওই হাদিসগুলো থেকে ইস্তেদলাল করে মুহাদ্দিসিনে এজাম ওনারা ইস্তেদলাল করেছেন যে ভাগাভাগিতে কুরবানি দেওয়া যাবে। মুহাদ্দিসিনের মধ্যে কেউ পার্থক্য করেননি যে সফরে দেওয়া যাবে, মুকিম অবস্থায় দেওয়া যাবে না, এই ধরনের পার্থক্য কেউ করেননি। ইমাম তিরমিজি বাব বেঁধেছেন সুনানে তিরমিজির মধ্যে, বাবুল ইশতেরাক ফিল উজহিয়া, কুরবানিতে শরিক হওয়া সম্বন্ধে। আর যে হাদিসগুলো নিয়ে এসছেন ওই সফরের হাদিস, কিন্তু বাব বাঁধাতে উনি পার্থক্য করলেন না যে সফরে ভাগাভাগিতে দেওয়া যাবে, মুকিম অবস্থায় দেওয়া যাবে না, এটা উনি বললেন না। সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবে তাবেইন, মুহাদ্দিসিনে ইজাম, আইম্মায়ে কেরাম, ইনারা কেউ পার্থক্য করেনি। পরে ইদানিং কিছু লোক পার্থক্য করতে লেগেছেন, ইনাদের এটা একটা ইজতিহাদ, আর ইনাদের ইজতিহাদকে মানা যাবে না। দ্বিতীয়ত সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত যে সাহাবায়ে কেরাম ভাগাভাগিতে কুরবানি দেওয়ার ব্যাপারে সফর হাজারে পার্থক্য করতেন না। এই সম্পর্কে সুনানে তিরমিজিতে একটা হাদিস আছে, 1503 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, তো উনি উত্তর দিয়েছিলেন আল বাকরাতু আন সাবআ, গায় 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যাবে। রাবি বলছেন কুল, তো আমি বললাম ফাইন ওয়ালাদাত, গাভীর যদি বাচ্চা হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইজবাহ ওয়ালাদাহা মাআহা, ওর সঙ্গে বাচ্চাটাকে জবাই করে দাও, কুরবানি করে দাও। এই হাদিসটাকে আল্লামা আলবানী হাসান বলেছেন। আরেকটা হাদিস সুনানে বাইহাকিতে আছে, 19192 হাদিস, যে রাহবা কুফার একটা মাহাল্লা, একটা টোলা, সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দারুল হুকুমত ছিল। হামদানের একজন লোক একটি গাভী নিয়ে আসছে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে এই গাভীটা আমি কিনেছিলাম কুরবানি দেওয়ার জন্য, এখন এর বাচ্চা হয়ে গেছে, আমি কি করব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বাচ্চা দুধ পান করার পর যে দুধটা উদ্বৃত্ত হবে সেটা তুমি দুধ দহিতে পারো, না তো দুধ দহিও না। আর কুরবানির দিন এই গাভীটাকে আর ওই বাচ্চাটাকে একসঙ্গে 7 জনের পক্ষ থেকে কুরবানি করে দেবা। এই হাদিসটা সহি আছে। আল্লামা ইবনে আবি হাতেম আল ইলালের মধ্যে হাদিসটাকে নিয়ে এসেছেন, আর উনি বলছেন যে আবু যুরআ রাজি হাদিসটাকে সহি বলেছেন। হাফিজ ইবনে হাজার আসকালানি আর তালখিসুল হাবিরের মধ্যে হাদিসটাকে বর্ণনা করেছেন, আর উনিও ইবনে আবি হাতেমের কিতাব আল ইলালের হাওয়ালা দেয়া লিখেছেন যে আবু যুরআ রাজি হাদিসটাকে সহি বলেছেন। হাদিসটা কোথাকার? সুনানে বাইহাকি 19192 হাদিস। এই হাদিসটাতে আমার বলার উদ্দেশ্য এই আছে এখানে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পার্থক্য করলেন না যে মুকিম অবস্থায় দেওয়া চলবে না, সফর অবস্থায় চলবে, এটা কোনো পার্থক্য করলেন না। ওনাকে জিজ্ঞাসা করলেন, মতলাক উত্তর দিয়ে দিলেন যে 7 জনের পক্ষ থেকে গাভী আর বাচ্চাকে তুমি জবাই করো। এই ধরনের আরও অন্য হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পার্থক্য করেননি। সফরের হাদিস গালা তো কোনো পার্থক্য করেননি, বাস বললেন ইশতারিকু, শরিক হয়ে যাও তোমরা 7 জন। তো ইশতারিকু শব্দ শুদ্ধ এসছে আমরের সেগা। হাদিস গালা যদিও জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে সফরের, ঠিক আছে, কিন্তু সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন ইনারা পার্থক্য করেননি। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটা বাইহাকির আমি বললাম আর তিরমিজিতে পাওয়া যাচ্ছে, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুকিম অবস্থাতেই ফতোয়া দিয়েছিলেন যে গাভী 7 জনের পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে। অতএব খোলাসা এটাই হলো যে 7 জনের পক্ষ থেকে গাভী কুরবানি দেওয়া যাবে। এতে আগে, এই কিছুদিন আগে, 1300 বছর আগে সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন, মুহাদ্দিসিনের মধ্যে কোনো মতভেদ ছিল না। ইদানিং কিছু লোক নিজের ইজতিহাদ করে বললেন যে সফরের সেটা হাদিস, মুকিম অবস্থায় ভাগাভাগিতে কুরবানি দেওয়া যাবে না, এনারা বললেন। কিন্তু এখানে একটা কথা মনে রাখবেন
জায়েজ আছে, মুকিম অবস্থাতেও 7 জনের পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে। কিন্তু একটা পশু এক ফ্যামিলি থেকে কুরবানি করাটা এটা উত্তম তালিকা, এটাই উত্তম। একটা কথা আরও বলে দেখেন, আল্লামা আবেদুল্লাহ মুবারকপুরি রহমতুল্লাহ আলাই মিরাতুল মাফাতির মধ্যে এবং ফাতাওয়ার মধ্যে বাহাস করেছেন। মিরাতুল মাফাতির মধ্যে উনি আনসাবাতিনের সারা করতে গিয়ে বলছেন আনসাবাতে আশখাস, 7 জনের পক্ষ থেকে। আর ফাতাওয়ার মধ্যে ফাতাওয়া শাইখুল হাদিস 2য় খণ্ড 49 পৃষ্ঠাতে লিখছেন যে একটা হিস্সা একজনের পক্ষ থেকেই হবে। আর যিনারা বলছেন যে একটা হিস্সা পুরো ফ্যামিলির তরফে হবেন, আল্লামা আবেদুল্লাহ মুবারকপুরি বলছেন যে ওনাদের এটা ইজতিহাদ ঠিক নয়। একটা ভাগা দিলে পারে ওই পুরা ফ্যামিলির হয়ে যাবে, এটা অনেকে এটা ফতোয়া দিয়েছেন, যেমন আল্লামা সালেহ উসাইমিন উনি মাজমুয়া ফতোয়ার মধ্যে, আর ফতোয়া লাজনা দায়মার মধ্যে ইনারা ফতোয়া দিয়েছেন। তো যাই হোক, একটা ভাগা একজনের পক্ষ থেকে হোক বা পুরো ফ্যামিলির তরফে হোক, কিন্তু মুকিম অবস্থায় ভাগাভাগিতে কুরবানি দেওয়া যাবে। মুহাদ্দিসিনে ইজাম আর সাহাবা একরাম, তাবেইন, তাবে তাবেইন, আইম্মা একরাম ইনারা পার্থক্য করেননি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।